আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে নরেন্দ্র মোদী একজন একজন কুখ্যাত সন্ত্রাস, একজন টেরোরিস্ট। সে ভারতের আরএসএস নামে একটি সন্ত্রাসী সংগঠনের নেতৃত্বে ছিল, লিডারশিপ ছিল তার। গেরুয়া বাহিনীর লিডারশিপ, যাদের কাজই হচ্ছে দলিতদেরকে, বিভিন্ন ছোট জাতের হিন্দুদেরকে নির্যাতন করা, মুসলমানদেরকে শেষ করে দেওয়া এবং পৈশাচিকভাবে মানুষকে মেরে ফেলা, মুসলমানদেরকে যখন তখন রায়াত ঘটাতো। গুজরাটে মানুষকে, কয়েক হাজার মানুষকে আগুনে পুড়িয়ে দিচ্ছে, মুসলমানদেরকে, নারী শিশু, যখন তখন ধর্ষণ এবং মসজিদ ভেঙে দেওয়া, মসজিদের মিনার ভেঙে দেওয়া, মুসলমানদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া, এটা হচ্ছে ওই সন্ত্রাসী সংগঠনের কাজ। উত্তরপ্রদেশে সে 3বার চিফ মিনিস্টার ছিল, এরপরে সে এই দ্বিতীয়বার সম্ভবত সে প্রধানমন্ত্রী পুরো ভারতের। আমরা জানি সে কালো তালিকাভুক্ত ছিল ইউরোপ আমেরিকাতে মানবাধিকার লঙ্ঘনের কারণে, গুজরাটের গণহত্যার দায়। এখন আন্তর্জাতিক একটা আইন আছে যে প্রাইম মিনিস্টার হয়ে গেলে সেই কালো তালিকাভুক্ত উঠিয়ে নিতে হয়, সেটা নিয়েছে ইউরোপ আমেরিকা। সেটা একটা লোক দেখানো কাজ, আইওয়াশ। মূলত ইউরোপ আমেরিকার যারা সাদা চামড়ার যারা আছে, যারা বুঝাতে চায় আমাদের মধ্যে হিউম্যান রাইটস আছে, আমার নারী অধিকার আছে, তারা মূলত আনসিভিলাইজড, অসভ্য। এই অসভ্যর সাথে এই গেরুয়া বাহিনীর অসভ্য টেরোরিস্টেরও গোপন সম্পর্ক আগে থেকেই ছিল। আমরা এপিস্ক্রিনে দেখি যে তাদের নাম আছে, এই ডোনাল্ড ট্রাম্পের নাম আছে, নরেন্দ্র মোদীর নাম আছে। এই নরেন্দ্র মোদী নিয়ে নানান ধরনের কথা আছে, তাকে নিয়ে অনেক কিছু। বাংলাদেশের যারা আওয়ামী লীগ আছে তারা তো সেই কংগ্রেস বলেন, বিজেপি বলেন, সকলেরই তারা দাস দাসী রূপে কাজ করে, কৃতদাসের মতন কাজ করে। তো এই নরেন্দ্র মোদী নিরামিষ ভোজী, ভেজিটেরিয়ান, সে বিয়ে করেনি। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে স্কুল পাশ করে একজন নারী শিক্ষিকা, তার সাথে নাকি তার পিতা ছোটবেলায় বিয়ে দিয়েছিল, তাকে নাকি স্ত্রী হিসেবে কখনো আনেনি। তো ভেজিটেরিয়ান, স্বাভাবিকভাবে আমরা জানি যে যারা ভেজিটেরিয়ান থাকে, যারা শাকসবজি খায়, মাছ মাংস খায় না, তাদের যৌন শক্তি থাকে না। তো তা আমরা নরেন্দ্র মোদীর ব্যাপারে জানি, সে মানুষ তাকে বলে আনমেরিড। আবার গোপন বিয়ের খবরটা একবার দেখেছি, ছোটবেলার বিয়ের কাহিনী। আবার দেখেছি মেয়ে লোক দিয়ে তার পরিচর্যা করা হয়, মাথার চুল ঠিক করা হয়, পোশাক পরিচ্ছদ ঠিক করা হয়। আবার এটাও দেখেছি ভেজিটেরিয়ান হিসেবে যুক্তরাষ্ট্রের সফরে গিয়েছে, হোয়াইট হাউস যে বিশাল তার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছিল ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের সময়, জো বাইডেন এবং তার স্ত্রী ফার্স্ট লেডি। তো তাদেরকে দেখেছি যে তারা ভেজিটেরিয়ান আইটেম করেছিল, বিশেষ স্পেশাল শেফ দাওয়া সে হায়ার করে এনে তাকে দিয়ে শাকসবজি ভেজিটেরিয়ান আইটেমগুলো করেছিল নরেন্দ্র মোদীর জন্য। তো এই ধরনের ব্যক্তি যে সেক্সুয়াল কাজের সাথে জড়িত, বিভিন্ন ধরনের যৌন কেলেঙ্কারির সাথে জড়িত, সেটা আস্তে আস্তে উঠে আসছে। উপরের থেকে দেখাচ্ছে সে ভেজিটেরিয়ান, শাকসবজি খায়, তার যৌন শক্তি নাই, সে বিয়ে করে নেয়। ওদিকে এখন আমরা দেখতে পাচ্ছি যে যৌন সম্পর্কের ভিত্তিতে, বিভিন্ন নারীর সাথে যৌন সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন নারীদেরকে এমপি মন্ত্রী পদ দেওয়া হয়েছে, নমিনেশন দেওয়া হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে। এরকম একজন বয়স্ক নারীকে দেখা যায়, একজন সুন্দরী নারী, যে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, সে লেখিকা, তার ছবি আমরা দেখছি। এবং ভারতের এরকম অনেকজন নারীকে, চেহারা টেহারা ভালো, মোটামুটি সুন্দরী, এ ধরনের তারা নরেন্দ্র মোদীর বিছানায় গিয়েছে, তাকে সময় দিয়েছে, এই কারণে তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে। এখন বর্তমানে এই খবরটা নিয়ে ভারতের তোলপাড়, ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবরগুলো প্রচার হচ্ছে, বিভিন্ন হিউম্যান রাইটসের সংগঠন আলোচনা করছে, এগুলো নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে ভারতে বর্তমানে। এর আগে এপিস্টিনের কাহিনী হওয়ায় ভারতে বেশ, সেখানে অনেক উগ্রবাদী সন্ত্রাসী মানুষ থাকলেও কিছু লোক তো ভালো মানুষ আছে। তাছাড়া এই নরেন্দ্র মোদী একজন অশিক্ষিত ব্যক্তি,
সে চাওয়ালার ছেলে বা চা বিক্রি করছে সেটা ভিন্ন কথা, পেশা, সেটা কোনো হারাম কাজ নয়, অবৈধ কাজ নয়, কিন্তু সে অশিক্ষিত একজন ব্যক্তি। এটা নিয়েও ভারতে সমালোচনা ছিল, কোনো কোনো জায়গায় সমালোচনা আছে। আবার অনেক অনেক সেলিব্রিটিরা, নামকরা ব্যক্তিরা যে উগ্রবাদী হিন্দুত্বের পক্ষপাতী হওয়ায় তাকে সাপোর্ট দিয়েছে। যেরকম ভারতের একজন সিঙ্গার নামকরা আহ, লতা মঞ্গেশকর এই নরেন্দ্র মোদীকে সাপোর্ট দিয়েছিল প্রকাশ্য। আরো অনেক সেলিব্রিটিকে দেখেছি আমরা। তো যাই হোক, সে এই ধরনের জঘন্যভাবে, একে তো এবিস্টিনের মতন জঘন্য জায়গায় তার নাম লেখা আছে, আবার সে যৌন সম্পর্কের ভিত্তিতে নারীদেরকে এমপি মন্ত্রী বানিয়ে দিচ্ছে। এটা এই সভ্য দুনিয়ায় একটা অসভ্য খবর। আমরা এই অসভ্যতার খবর জানতে চাই না, দেখতে চাই না। আমরা এই ধরনের অসভ্যতা মুক্ত পৃথিবীতে চাই। আসসালামু আলাইকুম।